1 ফেব্রুয়ারি 2003 ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের অবতরণ স্থলের পাশে অধীর আগ্রহে অপেক্ষা করছেন 7 জন নভোচারীর পরিবারের সদস্যরা। তাদের সাথে যোগ দিয়েছে হাজার হাজার সাধারণ মানুষ। স্পেস শাটল কলম্বিয়া তার 16 দিনের একটি সফল মহাকাশ অভিযান শেষে পৃথিবীর বুকে ফিরে আসছে। সবকিছুই ছিল নিখুঁত, প্রতিটি প্যারামিটার ছিল স্বাভাবিক। টেক্সাসের হিউস্টনে অবস্থিত নাসার মিশন কন্ট্রোল সেন্টারে তখন এক শান্ত পেশাদার পরিবেশ। স্থানীয় সময় সকাল 8:59:32 ফ্লাইট ডিরেক্টর লেওর কেইন কলম্বিয়ার কমান্ডার রিক হাজব্যান্ডের কাছ থেকে একটি শেষ অস্পষ্ট বার্তা পেলেন, রজার বার। এরপরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। কন্ট্রোল রুমের বিশাল পর্দায় কলম্বিয়া থেকে আসা ডেটার স্রোত মুহূর্তেই থেমে গেল। কয়েক মুহূর্তের জন্য বিভ্রান্তি, তারপর নেমে এলো এক অসহনীয় বরফ শীতল নীরবতা। মিশন কন্ট্রোলাররা একে অপরের দিকে তাকাচ্ছেন, কিন্তু কেউ কিছু বলতে পারছেন না। তাদের স্ক্রিনে শুধু স্থির হয়ে আছে কিছু শেষ সংখ্যা, যা এক ভয়াবহ সত্যের দিকে ইঙ্গিত করছে। কলম্বিয়া পৃথিবীর বায়ুমণ্ডলের প্রবেশের মাত্র 16 মিনিট আগ পর্যন্ত সবকিছুই ছিল নিখুঁত, কিন্তু এরপরে শুরু হয় এক বিপর্যয় যা আমেরিকার মহাকাশ কর্মসূচির ইতিহাসে এক কালো অধ্যায় রচনা করে। কি ঘটেছিল সেই অন্তিম 16 মিনিটে? কেন নাসার অত্যন্ত দক্ষ প্রকৌশলীরা একটি মারাত্মক ত্রুটি সম্পর্কে জানার পরেও কলম্বিয়াকে ফিরিয়ে আনার জন্য কোনো পদক্ষেপ নেয়নি? এটি স্পেস শাটল কলম্বিয়ার সেই ট্র্যাজিক এবং অন্তিম যাত্রার কাহিনী। কলম্বিয়ার এই মিশনটির কোড নম্বর ছিল STS-107। এটি ছিল একটি পুরোপুরি বিজ্ঞানভিত্তিক মিশন। এর মূল উদ্দেশ্য ছিল মহাকাশের মাইক্রোগ্র্যাভিটি বা প্রায় শূন্য অভিকর্ষ পরিবেশে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালানো। এই মিশনের জন্য শাটলের কার্গো বেতে একটি স্পেস হ্যাব রিসার্চ মডিউল স্থাপন করা হয়েছিল। এই মিশনের জন্য বাছাই করা হয়েছিল একদল অসাধারণ এবং বৈচিত্র্যময় নভোচারীকে, যাদের প্রত্যেকেরই ছিল নিজস্ব স্বপ্ন আর গল্প। যেমন এই অভিযানের কমান্ডার রিক হাজব্যান্ড, একজন অভিজ্ঞ এয়ারফোর্স কর্নেল এবং গভীর ধার্মিক মানুষ, যিনি তার বিশ্বাসকে মহাকাশ যাত্রার অনুপ্রেরণা হিসেবে দেখতেন। পাইলট উইলিয়াম ম্যাককুল, একজন ইউএস নেভি কমান্ডার, যিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ স্বামী ও পিতা। পেলোড কমান্ডার মাইকেল অ্যান্ডারসন, আমেরিকার হাতে গোনা কয়েকজন আফ্রিকান আমেরিকান নভোচারীদের একজন, যিনি বিজ্ঞানের প্রতি তার আবেগকে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাইতেন। মিশন স্পেশালিস্ট ডেভিড ব্রাউন, একজন ডাক্তার এবং নেভি ক্যাপ্টেন, যিনি সার্কাসে পারফর্ম করা থেকে শুরু করে নভোচারী হওয়া পর্যন্ত জীবনের